第一课：简单的爱情。一、听力。 আচ্ছা, প্রথম লিসেনিং এবং এই প্রথমে দুটো লাগবে না, দুটো হচ্ছে উদাহরণ আর কি. হ্যাঁ, আপনার শুরু হই 1 নম্বর থেকে. 1 নম্বরটা পড়েন দেখি, পড়তে পারেন কিনা.他们俩是在公司认识的。গুড. তার মিনিংটা কি? তারা দুজন হুম, কোম্পানির সম্পর্কে জানতেছে নাকি? রিলেশনশিপ মানে হচ্ছে পরিচয় আর কি, ঠিক আছে. পরিচয় মানে হ্যাঁ, আহ, যে তাদের দুজন কোম্পানিতে পরিচয়. তাহলে কোম্পানিতে পরিচয় হয়েছে। থামেন লিয়া সি যাই কংসি রানসিদা. তাহলে আপনাকে এখানে কিওয়ার্ড ধরতে হবে যে তারা কোম্পানির কথা বলে কিনা. হ্যাঁ, যেহেতু কোম্পানির পরিচয়, ঠিক আছে. অথবা এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ কোনো কিছু বলে কিনা, ঠিক আছে. তাহলে আপনার হচ্ছে যে এটা তখন বুঝতে পারবেন যে রাইট নাকি রং, ঠিক আছে. আচ্ছা, আমরা একটা আগাই দিই, এর দরকার নেই দুইটা. 他喜欢看电视广告。一、我和他是在朋友家里认识的，虽然第一次见面的时候没怎么聊天儿，但是他给我的印象很深。后来我们进了同一家公司，每天一起工作，才慢慢熟悉起来。他们俩是在公司认识的。 আচ্ছা, বলেন দেখেন কি হবে, রাইট নাকি রং. আবার একবার শুনুন ভাই। আচ্ছা, 一、我和他是在朋友家里认识的，虽然第一次见面的时候没怎么聊天儿，但是他给我的印象很深。后来我们进了同一家公司，每天一起工作，才慢慢熟悉起来。他们俩是在公司认识的。 আচ্ছা, না, রং। গুড. তাহলে এখানে একটা জিনিস যে তারা হচ্ছে যে কোম্পানির কথা কখনোই বলেনি, কোথাও বলেনি, তাই না. কংসি একবারও বলেনি. আরটা কি, আপনাকে প্রথম লাইনে অ্যান্সার বলে দিছে. হ্যাঁ, ওরা হলো ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড, এবং প্রথম লাইনে শুনতেন তাহলে বুঝতে পারবেন. 一、我和他是在朋友家里认识的， তাহলে দেখেন যে ওয়াহা থা যাই ফাংইও চেয়ালি রেনশিদা. কোথায় পরিচয় হয়েছে? ফাংইও চেয়া মানে কি, বন্ধুর বাসায়. বন্ধুর বাড়িতে। হ্যাঁ, তাহলে ওয়াহা থা সে যাই ফাংইও চেয়ালি রেনশিদা. যে আমার এবং তার, ওয়াহা থা আমার এবং তার, যাই ফাংইও চেয়ালি রেনশিদা. তাহলে এখানে আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন, বাকিগুলো এমনিতেই, ঠিক আছে. 虽然第一次见面的时候没怎么聊天儿，但是他给我的印象很深。后来我们进了同一家公司，每天一起工作，才慢慢熟悉起来。他们俩是在公司认识的。 বুঝতে পারলেন? আচ্ছা, পরেরটা পড়েন দেখি, 2 নম্বর. কি? 啥是冲上台风台冲的礼物 গিফট, তার মানে হচ্ছে এখানে বলছে সিজি. সিজি মানে ওয়াইফ. সিজি। সিজি ওয়াইফ. শিওয়াং মানে কি, হোপ, আশা করে. ঝাংফু মানে হাজবেন্ড, যে হাজবেন্ডের কাছে হাজবেন্ড। আশা করে. থিয়ান থিয়ান মানে হচ্ছে এভরিডে বোঝায় আর কি. এভরিডে। মানে মেইথিয়ান, সে জায়গায় থিয়ান থিয়ান ইউজ করার সময়. মেইথিয়ান সং মানে কি, যে তাকে দিবে আর কি. গিফট। সং তা লিউ, লিউ মানে কি গিফট. যে ওয়াইফ আশা করে হাজবেন্ড তাকে প্রতিদিন কি গিফট দিবে, ঠিক আছে. তাহলে এখানেও এটা একটা পজিটিভ সেন্টেন্স. দেখবেন যে এখানে নেগেটিভ. নেগেটিভ কি, যে পু অথবা মে দুইটাই নেগেটিভ ওয়ার্ড, এটা ইউজ করে কিনা, ঠিক আছে. আচ্ছা, এবং হচ্ছে তারা গিফট নিয়ে এখানে আলোচনা করে কিনা, ঠিক আছে. 二、妻子们大多都希望自己的丈夫能记住他们是哪天结婚的，
而且能在每年的那一天看到丈夫送她的礼物。妻子希望丈夫天天送她礼物。 আচ্ছা কি হবে বলেন দেখি তো জাস্ট আবার একটা শুনতে 每天一起工作，才慢慢熟悉起来。他们俩是在公司认识的。二、妻子们大多都希望自己的丈夫能记住他们是哪天结婚的，而且能在每年的那一天看到丈夫送她的礼物。妻子希望丈夫天天送她礼物。 এটাও রং। রং এবং এটা একটু হচ্ছে যে ডিফিকাল্ট করে দিছে আর কি আমি বুঝাই এটা দিই হলো লিও মানে হচ্ছে যে ওর বিবাহ বার্ষিকীতে গিফটের কথা বলতেছে। ভেরি গুড এটা বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমরা আরেকবার শুনি কি বুঝছেন二、妻子们大多都希望自己的丈夫能记住他们是哪天结婚的。 আচ্ছা এখানে বলছে যে সিজিমেন তা তো শিওয়াং যে বেশিরভাগই শিওং আশা করে যে সিদা ঝাংপু নাং চিছু মানে তারা যেন হচ্ছে রিমেম্বার স্মরণ রাখে চি মনে হচ্ছে রিমেম্বার স্মরণ রাখে থামেন নাথিয়ান চেহুন যে তারা নাথিয়ান মানে হুইস্টে কোন দিন চেহুন বিবাহ করছে ঠিক আছে 而且能在每年的那一天看到丈夫送她的礼物。 আর ছিয়ে এবং নাং যাই মেইনিয়ান এভরি ইয়ার দ্য নাইথিয়ান মানে যেদিন তাদের বিবাহ বার্ষিকী আর কি যেটা বলেন যেদিন বিয়ে করছে হ্যাঁ খান তাও ঝাংফু সং থা লিউ যে ওই দিন তাকে তার হাজবেন্ড হচ্ছে গিফট দেয় কিন্তু এখানে বলছে যে থিয়ান থিয়ান মানে কি এভরিডে ঠিক আছে আচ্ছা এবং কিছু কিছু জিনিস থাকবে যেগুলো আসলে বিশ্বাসযোগ্য না সেটা আপনার দেখতে হবে যে সিজি শিওয়াং ঝাংফু থিয়ান থিয়ান সংথা লিউ যে ওয়াইফ আশা করে প্রতিদিন হচ্ছে গিফট পাওয়ার জন্য প্রতিদিন কি কেউ গিফট দেয় তো এটা হচ্ছে কি যে ইউনিভার্সাল ট্রুথ না আর কি এমনি মনে হয় যে ভুল তো এই জিনিসটাও একটা হচ্ছে টেকনিক আর কি মনে রাখতে পারেন ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে কি ক্রস 妻子希望丈夫天天送她礼物。 এরপর পরেরটাতে 3 নম্বর এটা হলো তিজিছো সুয়ো ছো এটা কি খুনমেন ইচি নংলি হুম। নংমেন তার মানে তিজো ছিও হুম প্লে ফুটবল সুয়ো হুম সুমেন শিওর মানে কি ওয়ান। যে নিড প্রয়োজন হ্যাঁ প্রয়োজন সিউ ইউয়ান মানে যে প্লেয়ার আর কি যারা ফুটবল খেলে হুম। সিউ ইউয়ান ম্যান চিও মেন প্লেয়াররা ইচিং নংলি হার্ড ওয়ার্ক ইচি নুলি গুড তাহলে এখানে বলছে থিজুচিও যে ফুটবল খেলার সময় শিয়াও মানে কি নিড প্রয়োজন সিও ইউএন মানে যারা প্লেয়ার সিও ম্যান যেহেতু অনেকগুলো প্লেয়ারের জন্য ম্যান ইউজ করা আছে প্লুরাল ইচি নুলি তাহলে এই যে এটাও ইউনিভার্সাল ট্রুথ বুঝতে পারছেন যে ফুটবল খেলার সময় কি প্রত্যেকটা প্লেয়ারই কি হার্ডওয়ার্ক করতে হবে কেউ হচ্ছে একটু ভালো খেললো কেউ কম খেললো তাহলে কি ম্যাচ কি জেতা যায় যায় না তো এরকম যেগুলো ইউনিভার্সাল ট্রুথ কথা থাকে এগুলো অনেক সময় রাইট হয়ে যায় ঠিক আছে আচ্ছা তারপর আমরা হচ্ছে টেক্সটটা শুনি 三、踢足球不是一个人的运动，即使你踢得很好，没有其他球员的努力，比赛也不会好看。 踢足球需要球员们一起努力。 কি হবে আবার একবার জানতে পারি। 三、踢足球不是一个人的运动， আচ্ছা এখানে প্রথম লাইনে অ্যান্সার বলেছে যে থিজুচিও পুশি ইগারেন্দা ইউনতো মানে কি যে বসি ইগারেন মানে একজনের একজনের এটা খেলা না তাই না তাহলে বলছে হ্যাঁ। সিজুচিও পুশি ইগারেন্দা ইউনতো যে ফুটবল খেলাটা একজনের জন্য এটা খেলা না সবাইকে কি খেলতে হবে ভালোভাবে
তাহলে এটা থেকে অ্যান্সার বোঝা যায়, হ্যাঁ সবাইকে একসাথে খেলতে হবে। হুম। 即使你 Right. 踢得很好， পরে বলছে যে সিসি নিথি দা হাং হ্যান হাও, যে যদি তুমি ভালোভাবে খেলো, 没有其他球员的努力， যদি অন্য কেউ ভালো না খেলে, মেয়োসি থা চিওয়ুয়ান দা নুলি, যদি অন্য কেউ হার্ডওয়ার্ক না করে, 比赛也不会好看。 পিসা ইয়ে পু হয়ে হাও খান, তাহলে কি ভালো করার কি সম্ভাবনা নাই। 踢足球需要球员们一起努力。 তাহলে এটা একদিক দিয়ে ইউনিভার্সাল ট্রুথ, আর একটা এখানে শুরুতেই বলেছে যেটা একজনের কি খেলা না, বুঝতে পারছেন? তাহলে কি হবে? রাইট। পরেরটা পড়েন দেখি। 这হলো爱情不需要মান ই নাকি লাংমান। আনমান। তাহলে এই যে এখানে যে ওয়ার্ড গুলো, এই যে লাংমান, এটা আপনাকে সেম পরীক্ষার মধ্যে এই ওয়ার্ডটাই চলে আসবে, ঠিক আছে? মানে ওয়ার্ড চেঞ্জ হবে না, হয়তো গল্প চেঞ্জ করতে পারে, ঠিক আছে? ওয়ার্ড যা আছে ঘুরে ঘুরে এই ওয়ার্ড গুলোই আসবে, হ্যাঁ? এবং এখানে যে ওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে কোশ্চেনের মধ্যে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড, বুঝতে পারছেন? তাহলে এই ওয়ার্ড গুলো আপনাকে চিনতে হবে আর কি, যেগুলো চিনেন না। তাহলে নোট ডাউন করবেন, যেগুলো যেগুলো চিনেন না ওগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। মানে আপনার যে 20টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেন একদম মুখস্থ করে ফেলবেন আর কি, ওয়ার্ড থেকে শুরু করে সবকিছু, যে কোনটা কেন হয়নি, কোথায় ভুল হইলো, বা টেকনিকটা কি, তাহলে বুঝতে পারবেন যে কেন ভুল হচ্ছে, বা কিভাবে আমরা কোশ্চেনটা কোন কিওয়ার্ডটা ধরবো, তাহলে আপনি জেনে যাবেন যে হুম। কিভাবে এই কোশ্চেনটা ধরতে হবে, হ্যাঁ? এবং আপনার এই যে পরীক্ষার সময় হচ্ছে কি একটা কোশ্চেনের পর একটা কোশ্চেনে কি একটু গ্যাপ দেয়, আপনাকে গ্যাপ কেন দেয়? এটা পড়ার জন্য, আগে পড়ে নিবেন, ঠিক আছে? অনেকে করে আগে শুনে তারপর এটা পড়ে। আপনি যদি আগে পড়ে নেন তাহলে আপনি বুঝে যাবেন যে এখানে সিনারিওটা কি হইতে পারে, কিওয়ার্ডটা হ্যাঁ কিওয়ার্ডটা কি হইতে পারে বা কি নিয়ে আলোচনা করতে পারে, ঠিক আছে? তাহলে 4 নম্বর কি বলছে, যে আইচিং পুশিয়াও লাংমান। লানমান। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে আইচিং মানে হচ্ছে লাভ, আইচিং পুশিয়াও সেফটি। লাংমান। তাহলে লাভের জন্য পুশ হওয়া দরকার নাই, লাংমান মানে রোমান্টিকতা। তো এটা একটা টেক্সট আছে, হুম। হ্যাঁ? বইয়ের যদি টেক্সটটা পড়ে থাকেন তাহলে ভালো। হ্যাঁ। তো বইয়ের টেক্সট গুলো থেকে অনেক সময় চলে আসে সরাসরি। তো এই যে একটু আগে বললাম না, ইউনিভার্সাল ট্রুথ থাকে, এই যে রোমান্টিক হচ্ছে যে মানে লাভের জন্য রোমান্টিক রোমান্টিকতার প্রয়োজন নাই, এটা কি সত্য? রোমান্টিক দরকার। হ্যাঁ দরকার, তাহলে এটা কি সত্য না, তাই না? বোঝা যাচ্ছে এটা সত্য না। তাহলে হুম। যে আইসিং পুশিয়া মানে দরকার নাই লাংমান, যদি রোমান্টিকতাই না থাকে তাহলে লাভ তো আসবে না। ভালোবাসা থাকে, যাদের ধরেন হাজবেন্ড ও ওয়াইফের মধ্যে কি রোমান্টিকতা নাই, তাদের কি সম্পর্ক কি স্যাঁতসেঁতে হয়ে গেছে বা খারাপ সম্পর্ক হয়ে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি সত্য না, এমনি বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা রেকর্ডিং শুনি। 4. 怎么样才能找到适合自己的人？两个人共同生活，不仅需要浪漫的爱情，更需要性格上互相吸引。最重要的是，两个人都要想着好好照顾家人。 爱情不需要浪漫。 তাহলে টেক্সটের মধ্যে কি হুম, বলছে? ক্লোজ। লাগবে, বলছে পুচিন শিও লাংমান দা আইচিং, যে শুধুমাত্র রোমান্টিক হুম। লাভই প্রয়োজন না, আরো প্রয়োজন কাং শিয়াও সিঙ্গা, আরো প্রয়োজন। হ্যাঁ সিঙ্গা সাং হুসিয়াং শিন। তাই টেক্সটের মধ্যে, বইয়ের মধ্যে একই লাইনটা বলা আছে, একই কথা বলা আছে, ঠিক আছে? তাহলে অবশ্যই রোমান্টিকতা প্রয়োজন, ঠিক আছে? তাহলে কি ক্রস, এখানে বলছে লাগবে না, ওখানে বলছে কি লাগবে, ঠিক আছে? লাগবে। হুম। পরেরটা পড়া দেখি। 不要相信那个没别人的 পুয়াও 要 ঝংশি, 令别人 ঝংশি মানে অলওয়েজ, 重视。 হ্যাঁ। শিয়ানমো, শিয়ানমো হচ্ছে অ্যাডমায়ার, প্রশংসা করা, যে পুয়াও 嗯， ঝংশি পিয়েরেন, 信 হ্যাঁ? তাহলে পুয়াও 别 দরকার 人 নাই, জংশি মানে কি অলওয়েজ, শিয়ানমো মানে কি ，follow প্রশংসা করা, পিয়েরেন মানে কি আদার্স। তাহলে এটাও একদিক দিয়ে সত্য যে একজন মানুষকে কি সবসময় প্রশংসা করা প্রয়োজন? আপনি যদি একজন মানুষের সবসময় প্রশংসা করেন তাহলে সে বুঝে যাবে আপনি তাকে তেল মারতেছেন, বা সে বুঝে যাবে যে হ্যাঁ সে আমাকে মানে মিথ্যা কথা বলতেছে, তাই না? তাহলে এটাও কি একদিক দিয়ে কি সত্য কথা, ঠিক আছে? আচ্ছা, 5. 我们总是羡慕别人有个好工作，有个好妻子，但是常常忘记了自己已经有的幸福。其实我们在很多人眼里也是幸福的，只是
我们没有发现。不要总是羡慕别人。 কি হবে? এটা রাইট। হুম, যে মানুষের সবসময় কি প্রশংসা করা যাবে না। এখানে বলছে যদি কারো ইয়োগা হাউ কংস, যদি কারো ভালো জব হয়, ভালো। ইয়োগা হাউ হুম। চিজি, যদি কারো ভালো কোনো ওয়াইফ থাকে, দেন আমরা তার হচ্ছে প্রশংসা করতে পারি। মানে যদি সে ভালো কিছু করে তাহলে হচ্ছে প্রশংসা করা উচিত। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাই যে পার্ট 2 তে। ঠিক আছে?第二部分第6到12题，请选出正确答案。 আচ্ছা, 6 নম্বরের অপশনগুলো পড়ো। হুম।这大夫哈其实 হুম, 妈妈哈子爸爸哈女儿তারপর姐妹妹哈弟弟 না চেয়ে চেয়ে ছিল ঠিক। 姐 চেয়ে 姐 চেয়ে 哈 হা 对 তেজি। 姐哈弟弟 তাহলে জাংফু হা চেজি, যে হাজবেন্ড এবং ওয়াইফ। তাহলে হাজবেন্ড ওয়াইফ। আমরা এখানেও কিন্তু জাংফু সিজি পাইছি। ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে কিওয়ার্ড। যে জাংফু হা চিজি, হাজবেন্ড এবং ওয়াইফ। মামা হা নিয়ার, যে মা এবং মেয়ে। পাপা হা নিয়ার, যে বাবা এবং মেয়ে। চিয়ে চিয়ে হা তিতি, বড় বোন এবং ছোট ভাই। তো যখন এরকম দেখবেন তখন যে বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম হচ্ছে কি জিজ্ঞেস করে যে তাদের মধ্যে রিলেশনটা কিরকম। আপনাকে একটা এখন গল্প বলবে, বলে দেন আপনাকে বলবে যে তাদের মধ্যে সম্পর্কটা কি। ঠিক আছে? বা যারা দুজন কথা বলছে তারা কি হয়। এরকম। তাহলে হয় হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ হবে, তাদের কনভারসেশন শুনলেই বোঝা যাবে যে তারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, নাকি বাবা মা, হ্যাঁ, নাকি হচ্ছে যে বাবা মেয়ে, ঠিক আছে, নাকি বড় বোন ছোট ভাই। ঠিক আছে? 6. 什么时候让我们见见你的女朋友？ 没问题，姐，我们正想下个周末请家里人一起吃个饭呢。 说话人是什么关系？ তাহলে বলছে সোহা রেন, যে কথা বলছে শিশান্না কোয়ানসি। কোয়ানসি মানে রিলেশন, যে তাদের রিলেশনটা রিলেশনশিপ। কি। বুঝতে পারছেন কি হবে? আমি তো এটাই ভালোভাবে শুনি নাই। আচ্ছা, আবার শোনো তাহলে, ভালোভাবে শুনতে পাচ্ছি, যেহেতু একবার শোনাবে। ঠিক আছে? 6. 什么时候让我们见见你的女朋友？ 没问题，姐，我们正想下个周末请家里人一起吃个饭呢。 说话人是什么关系？ এটা হলো ডি। ভেরি গুড। তাহলে কি বুঝলেন ডি? এটা চেয়ে চেয়ে। হুম, আচ্ছা, তাহলে এখানে চিয়ের কথা বলছে আর কি। 6. 什么时候让我们见见你的女朋友？ বলছে সান্মাসিও হোয়েন, কখন। রাং ওয়ামেন চিয়ান চিয়ান, চিয়ান মানে হচ্ছে মিট, সাক্ষাৎ করাবে আর কি। চিয়ান মিয়ান পড়ি না, হুম। নিদা নই হুম। ভাঙিও, যে কখন তোমার গার্লফ্রেন্ডের সাথে আমাদের সাক্ষাৎ করাবা। দেখ। ঠিক আছে? 没问题，姐， মেয়ন্তি চিয়ে, মানে চিয়ে চিয়ে কে অনেক সময় শুধু চিয়ে বলে। যেমন পাপা মামা আমরা বললাম না, তো চাইনিজের পা। মা। যখন ড্রামা গুলান দেখবেন, হ্যাঁ, নেটিভ হ্যাঁ। চাইনিজের কথা বলে মা, পা, হ্যাঁ, মানে পাপা বলে না, শুধু পা। ঠিক আছে? তাহলে এখানে চিয়ে চিয়ের জায়গায় শুধু কিন্তু চিয়ে বলছে, যে মেয়ন্তি চিয়ে, যে নো প্রবলেম, বড় বোন, হ্যাঁ। 我们正想下个周末请家里人一起吃个饭呢。 তাহলে বলছে বাকি সব হচ্ছে যে মানে আপনার দরকার নেই, যখন অ্যান্সার পেয়ে যাবেন নাকি, তাও কেয়ারফুলি শুনবেন যদি কোনো কিছু তথ্য দেয়। পরে বলছে যে অমেনঝাং শিয়াং শিয়াগা জমো, আমরা নেক্সট উইকে চিংচিয়ালি রেন, যে বাসার লোকদেরকে ইনভাইট করবো, ইচি সিগাফান, একসাথে খাবার খাবো। ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে তা হচ্ছে কি বড় বোন হয়। ঠিক আছে? পরের অপশনগুলো পড়েন। এটা হলো
দেখি হান গা থং নাকি হ্যান হান কান্তং মানে হচ্ছে টাচ। হান গাং থং তো হান এই গাং ওয়ার্ড থং এই ওয়ার্ডটাও বারবার ঘুরে ঘুরে আসবে, ওয়ার্ডটা চিনে ফেলবেন। হান গাং থং তারপর হান নংরান হ্যান খুনরান নাকি থুরেন মানে সাডেনলি। তুরান সাডেনলি হ্যাঁ হান শি কাওশিং তারপরে হচ্ছে হান শিশিয়াং হ্যান মান ই। মানি ও আগে তো মানি রাইট তাহলে এখানে হচ্ছে যে ফিলিংস আর কি। হ্যান কান্তং মানে টাচ করা। ধরেন একটা মুভি দেখলে আমরা, ধরেন একটা রোমান্টিক মুভি দেখে আমরা অনেক সময় কান্না করে ফেলি। তাহলে ওখানে অভিনয় করছে কিন্তু আমি কান্না করলাম কেন? ওই মুভিটা আমাকে একটা ফিলিংস দিছে, টাচ করছে আমার হার্টের মধ্যে, ঠিক আছে? সেটা তো কান্তং এটা হান বলে। গাং পুরো মানে সাডেনলি, যে হঠাৎ করে হয়তো কোনো একটা ঘটনা ঘটছে, অথবা তারা হচ্ছে কি খুবই হ্যাপি, হ্যান কাউশিং, অথবা হ্যান মানি খুবই স্যাটিসফাইড, হ্যাঁ সন্তুষ্ট। আচ্ছা, 说话人是什么关系？ 七， 王老师，我下个月10号就要结婚了。 你不是在开玩笑吧？你们才认识1个月呀。 女的觉得怎么样？ কি হবে এটা? এটা ইগা ওয়েদা মাশাআল্লাহ তাহলে ইগাইয়ে, তাহলে এখানে আপনি হচ্ছে যে অন্য অপশন গুলো দেখেন, যেমন হ্যান কান্তং, এটা কি আমাদের কোনো টাচ করছে? করে নাই। হ্যান থুরেন, না এটা হওয়ার সম্ভাবনা আছে। হ্যান কাউশিং, যে এটা কি কোনো খুশির সংবাদ? ঠিক আছে, হ্যাঁ খুশি একদিক দিয়ে যে সে বিবাহ করবে। হ্যান মানি খুবই স্যাটিসফাইড, সন্তুষ্ট হওয়ার কিছু নেই। তাহলে এখানে ইগাইয়ে বলছে আর কি, এবং বলছে তুমি কি আমার সাথে মজা করতেছো? তাহলে কি যে হ্যান থুরেন মানে কি ভেরি সাডেনলি, মানে হঠাৎ করে তার হচ্ছে বিবাহ, যেটা সেটা আর কি। তো এটা একটা টেক্সটও আছে, টেক্সট যদি পড়েন তাহলে এটা জানতে পারতেন যে যে সে হঠাৎ করে লাউসিকে এসে বলছে যে লাউসি আমি নেক্সট উইকে বিয়ে করবো, ঠিক আছে? তো লাউসি অবাক হয়ে গেছে। আমার সাথে বলছো হ্যাঁ হ্যাঁ, তো সেটাই এখানে। তাহলে এই যে একটা ডায়লগ বা একটা যে গল্প, এইটাও অনেক সময় হুবহু কপি করে আপনাকে পরীক্ষাতে দিতে পারে, ঠিক আছে? সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে আমরা একবার শুনি কি বলছে এখানে। 七， 王老师，我下个月10号就要结婚了。 তাহলে ওয়াং লাউসি ওয়াশিয়াগা ইয়ে শি হাও, যে নেক্সট মান্থের 10 তারিখে শি হাও, চিও ইয়াও শি হাও, শি হও না, যে শিয়াগা ইয়ে মানে কি নেক্সট মান্থ, শি মানে কি 10, আর হাও মানে কি তারিখ, শি হাও। তাহলে ওয়া শিয়াগা ইয়ে শি হাও, যে ওয়াং লাউসি আমি নেক্সট মান্থের শি হাও 10 তারিখে চিও ইয়াও চিয়ে হনলা। হ্যাঁ, চিও মানে আর্লি, মানে সময়টা তাড়াতাড়ি সামনের মাসেই। তো চিও ইয়াও চিয়ে হনলা, চিও হন মানে কি গেট ম্যারিড, এই ওয়ার্ডটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। চিও মানে কি বিবাহ। 你不是在开玩笑吧？ তাহলে এখন লাউসি আবার কি বলছে? নিপুষি যাই খাই ওয়ানশিয়াও পা, যে তুমি কি আমার সাথে মজা করতেছো না তো? 你们才认识1个月呀。 যে নিমেন সাই রেনশি ইকাইবে, তাহলে আমরা উপরে এক জায়গায় হচ্ছে রেনশি ওয়ার্ডটা বললাম, যেখানে আবার কিন্তু ঘুরে ফিরে ওই ওয়ার্ডটাই চলে আসছে। তো এই ওয়ার্ডগুলো কিন্তু বারবার চলে আসবে, এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড আর কি। তাহলে বলছে নিমেন সাই রেনশি ইকাইবে, যে তোমাদের তো মাত্র 1 মাসের পরিচয়, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা এখন শুনতে হবে যে 女 কি 的 কোশ্চেন 觉得怎么样？ যে নুইদা চুয়েদা জানমাইয়াং, যে নুইদা বলতে এই লাউসি, যে লাউসি কিরকম মনে করছে। তা লাউসি শুনে বলছে যে হঠাৎ করে তোমাদের বিবাহ, তুমি কি আমার সাথে মজা করতেছো? তাহলে কি যে হ্যান থুরেন মানে ভেরি সাডেনলি, হঠাৎ করে তাদের বিবাহ। পরেরটা পয়েন্ট দেখি। হলো হান কি রে হ্যান ইয়োমো, ইয়মো ইয়মো মানে ওই যে কি বলে হানি হানি, গুড। হান ইয়মো হান নাং কো তারপরে হান এটা কি সিকোয়, ছি কয় মানে কি সিকোয় মানে স্ট্রেঞ্জ, অদ্ভুত। ও হান ছি কয় তারপর হান চিয়ান্তান
আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ফিলিং, 4টা ফিলিং দেওয়া আছে, যে ফিলিং বা ক্যারেক্টার বলতে পারেন আর কি। আমো হ্যাঁ, যে হ্যান ইয়োমো, যে সে হচ্ছে কি খুবই ফানি, হোমোরাস, ফানি টাইপের লোক, রসাত্মক। হ্যান নানকো, মানে সে খুবই কঠিন সময় পার করতেছে, নানকো মানে হ্যাভ এ হার্ড টাইম, কঠিন সময় পার করা। এবং হ্যান সিকোয়, যে খুবই স্ট্রেঞ্জ, অদ্ভুত টাইপের অনেক লোক থাকে না, সেটা। এবং হ্যান চিয়ান্তান, যে খুবই সিম্পল। ঠিক আছে, তাহলে এখানে 4টা সিনারিও আছে, একটা আছে ফানি টাইপ হতে পারে, আর একটা স্যাড, আর একটা হচ্ছে অদ্ভুত টাইপের, আর একটা কি খুবই সিম্পল। ঠিক আছে, 8、我希望我的男朋友又高又帅，还要非常幽默。你说的是我吗？根据对话可以知道男的怎么样。 তাহলে কি এ হবে? হ্যাঁ, এ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে আমরা আরেকবার শুনি। 高又帅，还要8、我希望我的男朋友又高又帅，还要非常幽默。 তাহলে মেয়েটা বলছে ওয়াশিওয়াং, আমি আশা করি ওয়াদার নান পাংইউ, আমার বয়ফ্রেন্ড, ইও কাও, কাও হুম, মানে হচ্ছে কি লম্বা, ইও শয়, লম্বা হ্যাঁ যে লম্বা এবং কি হ্যান্ডসাম হবে, হাইয়াও আরো, ফেইচাং ইয়োমো আরো আছে কি সে ফানি টাইপ হবে, একটু রসাত্মক হবে, আমার সাথে একটু মজা করবে। 你说的是我吗？ ছেলেটা আবার বলতেছে যে নিশো দাসী ওয়ামা, হয়তো সে লম্বা, হ্যান্ডসাম এবং সেও হচ্ছে ফানি, তো এই জন্য বলছে নিশো দাসী ওয়ামা, যে তুমি কি আমার কথা বলছো? হুম, 根据对话可以知道男的怎么样。 তাহলে কাঞ্চি তোয়হা, যে অ্যাকর্ডিং টু ডায়লগ, যে এই ডায়লগ সম্পর্কে হইচিতাও নান্দা জানমাইয়াং, যে আমি জানতে পারলাম যে ছেলেটা কিরকম। ঠিক আছে, তাহলে আমরা কিরকম জানতে পারলাম যে ছেলেটা কি একটু ফানি টাইপ আর কি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি যে এ। আনমো এবং বাকি এখানে একটাও বলে নাই। ঠিক আছে, যে হুম, নানকো বলে নাই, সিকোয়াও বলে নাই, চিয়ান্তানও বলে এ, নাই। বুঝতে পারছেন? তাহলে একটাই বলছে। হুম, আর হচ্ছে যে ইয়োকাও ইয়োশয়, হ্যাঁ এই দুটো বলছে, এখানে একটাও নাই। ঠিক আছে, তাহলে আমরা যদি অপশন গুলো দেখি তাহলে বুঝতেছি যে এটাই রাইট আনসার। ঠিক আছে, পরেরটা। এটা হলো চংমিং, হুম, তারপরে আই শি আই কংশি কানচিং, কানচিং ক্লিন, কাংচিং, কাংচিং খাই আই কিউট, খা পিয়াওলিং ফিয়াওলিয়াং। পিয়াওলিয়াং আচ্ছা, তাহলে যে চংমিং সংমিং চালাক সে চালাক, আই মানে ভালোবাসে, কানজিং মানে ক্লিন, অনেকে আছে ক্লিন থাকতে ভালোবাসে, আই কিউট, হ্যাঁ, ফিয়াওলিয়াং বিউটিফুল। ঠিক আছে, 9、小李，我给你介绍个女朋友吧，说说你有什么要求。我呀，喜欢可爱的女孩子，漂亮不漂亮没关系。男的觉得哪种女孩子比较好？ কি বলছে? পিয়াওলিয়াং বলছে। ফিয়াওলিয়াং বুঝতে পারছেন, এখানে একটু ট্রিক্স খাটাইছে অবশ্য। ওটা কিউট হবে না সম্ভবত, নাকি না চালাক? কিউট হবে, চালাক কথা তো বলেইনি। না, ও। কিউট। 小李，我给你介绍个女朋友吧。 বলছে ওয়াগে নি চিয়েশাও গা নুই ফাংইও, যে ওয়াগে নি আমি তোমাকে দিচ্ছি, চিয়েশা মানে পরিচয় করে, ইন্ট্রোডিউস, ইগা, ইগা ই উচ্চ আছে, বলছে ইগা নুই ফাংইও পা, যে একটা গার্লফ্রেন্ডের সাথে বা একটা মেয়ের সাথে। 说说你有什么要求。 এবং বলছে যে শোষ নিও শানো ইয়াওছিও, ইয়াওছিও মানে রিকোয়ারমেন্ট, যে বলো তোমার রিকোয়ারমেন্ট কি, মানে তুমি কেমন গার্লফ্রেন্ড চাও। 我呀， ওয়ায়া মানে আমি, 喜欢可爱的女孩子， শিহান পছন্দ করি, আয়দা নুই হাইজি, নুই হাইজি মানে কি গার্ল, আমি কিউট গার্ল পছন্দ করি। 漂亮不漂亮没关系。 ফিয়াওলিয়াং পু ফিয়াওলিয়াং মেইকোয়ানসি, মেইকোয়ানসি মানে কি, যে মনোসমস্যা। ডাজন্ট ম্যাটার,
নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তাহলে ফিয়াওলিয়াং পু ফিয়াওলিং মানে সে সুন্দর হোক নাকি সুন্দর হোক না, মেই কনস ইট ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে সে কোন ধরনের মেয়ে পছন্দ করে? আই কিউট, কিউট হইতে হবে, কিন্তু সুন্দর হোক বা সুন্দর না হোক কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে বুঝতে হবে ফিয়াওলিয়াং পু ফিয়াওলিয়াং বলছে, যে ফিয়াওলিং পু ফিয়াওলিং মেই কোয়ানস, ঠিক আছে। আচ্ছা, 男的觉得哪种女孩子比较好？ তাহলে নান্দা জুয়েদা নাজং নুই হাইজি পিচাও হাও, যে ছেলেটা মনে করে কোন ধরনের গাল পিচাও মোটামুটি হাও ভালো। তাহলে কোনটা হবে? সি আই, কিউট। পরে এটা কি প্রথমটা আচ্ছা সিংগা ক্যারেক্টার। সিঙ্গা ক্যারেক্টার হ্যাঁ সিঙ্গা আইছিং হুম, তারপরে তিয়ান্না তিয়ান ইং মুভি, তিয়ানিং কং কংজো কংজো কাজ। তাহলে সিংগা ক্যারেক্টার, আর আই চিং লাভ, আইছিং হ্যাঁ, লাভ তিয়ানিং মুভি, তিয়ানিং কংজো কাজ। মুভি আচ্ছা, হয়তো এখানে ক্যারেক্টার নিয়ে আলোচনা করবে, অথবা লাভ নিয়ে, অথবা মুভি, অথবা জব, ঠিক আছে।十、这个电影讲了一个爱情故事，很浪漫，特别让人感动。你们女孩子就是喜欢看这种电影。他们在说什么？ 他们在说什么? এটা সি তাহলে তারা কি বলছে? সি সি, গুড। যে তারা হচ্ছে কি মুভি নিয়ে কথা বলতেছে, বুঝতে পারলেন? ইজি, জাস্ট আপনি অপশনগুলো যদি বুঝতে পারেন তাহলে হয়ে যাবে, বুঝতে পারছেন? আরেকবার শুনুন। 十、这个电影讲了一个爱情故事， বলছে যে জায়গা তিয়ানিং যেটা চিয়াংলা, চিয়াং এক্সপ্লেন করছে ইকা আইসিং কুশি, যে এই মুভিটা একটা রোমান্টিক মুভি আর কি। ওই মুভির মধ্যে এক্সপ্লেন করছে রোমান্টিক একটা স্টোরি। কুশি মানে স্টোরি, আইসিং মানে লাভ, কুশি মানে কি স্টোরি, হ্যাঁ, লাভ স্টোরি স্টোরি আর কি। 很浪漫， হ্যানলাংমান মানে মুভিটা অনেক রোমান্টিক। 特别让人感动。 তবে মানে স্পেশালি রাং রেন মানে লেট পিপল, কান্দং মানে কি টাচ, যে মুভিটা স্পেশালি কি মানুষের টাচ করছে আর কি, ঠিক আছে।你们女孩子就是喜欢看这种电影。 যে নিমেন নুই হ্যায় যে চিও শিশি হওয়ান খান জাজং তিয়ানি, যে তোমরা মেয়েরা স্পেশালি কি এই ধরনের মুভি দেখতে পছন্দ করো। আচ্ছা, এখানে কিন্তু আইচিং কথাটাও বলছে, ঠিক আছে। তাহলে কোশ্চেন আবার শুনতে হবে, কোশ্চেন কি জানতে চাইছে। আপনার কাছে যদি জানতে চাই যে এটা কি টাইপের মুভি, তাহলে হবে আইচিং লাভ, ঠিক আছে। 他们在说什么？ থামেন যাই শোষণ, যে তারা কি বলছে, সোসাম্মা এটা তারা কি বলতেছে হ্যাঁ মুভি নিয়ে কথা মুভি বলতো। যদি বলতো যে জায়গা তিয়ানিং শিশানমা, হ্যাঁ, কৌশি, যে এটা মুভি হচ্ছে কি কোন স্টোরি নিয়ে বা কোন গল্প নিয়ে, ঠিক আছে, তখন আপনাকে দিতে হয়তো আইসিং লাভ, ঠিক আছে। আইছি এবং এখানে ক্যারেক্টার নিয়ে কোনো আলোচনা করে নাই, জব নিয়েও কোনো আলোচনা করেনি, ঠিক আছে। পরেরটা এটা কি ইউ কাং শৌ, শৌ মানে কি যে চিকন, ও কাং শোলা মেক্সিকো কাং রলা না হেইসি হেই, না হেই হেলা লা, হ্যাঁ কাং হেলা তারপরে কাং রা রাচিং, কাং এগুলো রা হচ্ছে ছিংলা সবই হচ্ছে এটা স্ক্রিপ্টের ওয়ার্ড, হ্যাঁ, সব পড়তে হবে ভালো করে। কাং রাচিং, রাচিং মানে কি আন্তরিক। কাং পুরি কাং একটা হাও খানলা হুম, তাহলে কাং শৌলা, যে যার কথা বলতেছি সে হয়তো অনেক চিকন হতে পারে। কাং হেইলা হয়তো সে দেখতে অনেক কালো হতে পারে। কাং রাচিং হয়তো সে অনেক আন্তরিক হতে পারে, অথবা কাং হাও খান মানে দেখতে সে অনেক সুন্দর হতে পারে। আচ্ছা, 十一、好几年没见，
你还是这么爱开玩笑。没有，我说的是真的。你真的比以前更年轻、更漂亮了。男的觉得女的怎么样？ কি হবে বলেন? এটা হাউ খান ভেরি গুড। হাউ তাহলে এখানে হাউখানটা উল্লেখ করে নাই, বলছে ফিয়াউলিয়ান, মানে অনেক সময় হুম সিনোনিম ইউজ করে আর কি। যে সরাসরি যে হাউখান বলবে এমন না, অনেক সময় ওইটার সিনোনিম একটা ওয়ার্ড থাকলে সেটা ইউজ করবে, ঠিক আছে? তাহলে বলছে নিজাম দা পিই ছিয়ান কাং নিয়ানজিং, যে তুমি আগের থেকে কি আরো তরুণ হয়ে গেছো আর কি, ইয়ং হয়ে গেছো, এবং কাং ফিয়াওলিয়াং লা, যে আরো সুন্দর হয়ে গেছো। তাহলে এখানে চিকন হয়েছে এমন কিছু বলে নাই, ব্ল্যাক হয়েছে সেটা বলে নাই, বা সে অনেক আন্তরিক সেটাও বলে নাই। কি বলছে? যে সে অনেক সুন্দর হয়েছে বা তরুণ হয়েছে, ঠিক আছে? এবং হচ্ছে যে খাইওয়ান শিয়াও, মানে জোকের নিয়ে কথা বলছে, তো জোকের এখানে তেমন কোনো অপশন নাই, অপশন না থাকলে আমরা করাইছি, হ্যাঁ। এবং এখানে বলছে যে নান্দা চুয়েদা নুইদা জানমাইয়া, কোশ্চেনটা করছে যে নান্দা চুয়েদা, যে ছেলেটা মনে করে নুইদা মেয়েটা জানমাইয়া কেমন, তাহলে মেয়েটা কিরকম? যে সুন্দর, ঠিক আছে, ফিয়াওলিয়ান। তাহলে এখানে যেহেতু হাউখান আছে, একই গুড লুকিং। পরেরটা এটা হলো লুইও, তারপরে শিরশি, তারপরে ফালু, তারপরে সে সায়েন্স। হুম, তাহলে এটা কি? যে লুইও, তাই না? লুইও ট্রাভেল। হুম, পরেরটা থিউ হচ্ছে যে পরের ওয়ার্ড আর কি, যে ফিজিক্যাল এডুকেশন, শারীরিক যে শিক্ষা, বা থিউর আরো একটা মিনিং আছে স্পোর্টস বোঝায়, মানে শারীরিক শিক্ষা যে আমরা পড়তাম ছোটবেলায়, তো ওটা কি খেলাধুলা নিয়ে ওই বইটাতে পড়াইতো, তাই না? তো সেটাই, যে থি মানে কি ফিজিক্যাল এডুকেশন অথবা স্পোর্টস বলতে পারেন, খেলাধুলা, ঠিক আছে? পরেরটা কি? যে ফালুই, ফালুই মানে ল, এটা হচ্ছে এসএসকে 4 এর ওয়ার্ড। আচ্ছা, এবং লাস্টেরটা কি? সুশুয়ে, মানে কি ম্যাথ। সে ম্যাথ। তাহলে এখানে আছে কি অপশন গুলা কি কি আছে? যে ভ্রমণে গেছে, অথবা সে খেলাধুলা করতেছে, অথবা হয়তো সে ল নিয়ে পড়াশোনা করে, অথবা ম্যাথ নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে? আচ্ছা, এখন আসা যাক কি বলছে।12. 你家里怎么有这么多关于法律的书？你大学学的就是法律吗？哪儿啊？我大学读的是数学，只是我最近对法律特别感兴趣。女的上大学时是学什么的？这是কিভাবে বলেন? এটা তো ডি। হ্যাঁ, তাহলে কি বলছে? সে ইউনিভার্সিটিতে কি নিয়ে পড়ে? সে মানে কি ম্যাথ নিয়ে পড়াশোনা করে। পড়াশোনা我大学读的是数学，বলছে ওয়া তাশে তু দাসি সুশে, যে আমি ইউনিভার্সিটিতে কি নিয়ে পড়াশোনা করি? ম্যাথ নিয়ে পড়াশোনা করি। যে ওয়া তাশে তু মানে রিড, পড়াশোনা করা, তু দাসি সুশে। 只是我最近对法律特别感兴趣。 কিন্তু ভালোই যেটা বলছে যে তার লর প্রতি ইন্টারেস্ট আছে। হুম, 女的上大学时是学什么的？ যে নুইদা সাংতা শুয়ে শি, যে মেয়েটা যে ইউনিভার্সিটিতে পড়ে ওই সময়ে শি শুয়ে শান মাদা, যে সে কি নিয়ে পড়াশোনা করে, বলে নাই যে তার কি নিয়ে ইন্টারেস্ট, সে কোন পছন্দ, বিষয় নিয়ে হ্যাঁ। পড়ে সেটা বলছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কি ডি। যদি বলতো যে সে কি নিয়ে ইন্টারেস্ট বা কিসের প্রতি ইন্টারেস্ট, তাহলে হতো কি ল, যে তার হচ্ছে লর প্রতি ইন্টারেস্ট আর কি, বুঝতে পারলে? তাহলে এটা হলো পার্ট 2, এরপর হচ্ছে পার্ট 3। আপনার লিসেনিং এ হচ্ছে যে আপনি চাইলে হচ্ছে যে 80-90 এমনি ইজিলি তুলে ফেলতে পারবেন। শুধু হচ্ছে কিওয়ার্ড বুঝতে হবে আর ক্যারেক্টার গুলো চিনতে হবে। আপনি ক্যারেক্টার চিনলে এমনি দিয়ে ধরেন এমনি 50-60 এমনি পেয়ে যাবেন, ঠিক আছে? যদি ক্যারেক্টার শুধু চিনেন। আচ্ছা, এরপর আসা যাক যে পার্ট 3।第3部分第13到22题，请选出正确答案。例如আচ্ছা, আমরা আগে是
13 নম্বরটা পড়েন। এটা হলো খানতিয়ানি, হুম, তারপরে হলো মাই ফিয়াও, হুম, তারপরে হলো চু শুয়ে শাও, হুম, তারপরে চিয়ান পাংইউ। ভেরি গুড। তাহলে এখানে ইজি ইজি কিছু অপশন দেওয়া আছে। একটা খানতিয়ানি, যে তারা হয়তো মুভি দেখতেছে, অথবা মাই ফিয়াও। ফিয়াও মানে কি? টিকিট। যে হয়তো তারা টিকিট কিনতে গেছে, অথবা তারা স্কুলে গেছে, অথবা চিয়ান মানে কি? মিট, যে বন্ধুর সাথে মিট সাক্ষাৎ করতে গেছে, ঠিক আছে? আচ্ছা, মানে 13、明天的电影你想不想看？我当然想看，可是票早就卖完了。我朋友多给了我一张，那到时候一起去吧。真的吗？你不是在开玩笑吧？怎么会呢？明晚7点，南门见。明天晚上他们要去干什么？ আচ্ছা। তাহলে কোশ্চেনটা কি? এখানে তো অনেক কথা বলছে। বলছে মিংটিয়ান ওয়ানশাং, আগামীকাল রাতে থামেন ইয়াওচি কানশান, যে আগামীকাল রাতে তারা কি করতে যাবে? আমার রাত্রে কি করতে পারি? ওটা তো তিয়ান না, মানে এ তিয়ান নাও রাত্রে না, তিয়ান ইং মানে মুভি, যে তারা মুভি তিয়ান ই দেখতে যাবে। আচ্ছা, তাহলে আবার শোনেন। এখানে কি অপশন আছে? খান তিয়ানিং মুভি দেখা, মাই ফিয়াও টিকিট আর কেনা, সুই শুয়ে শাও, চিয়ান ফাংইও, ঠিক আছে? তো এখানে সুই শুয়ে শাও স্কুলের কথা বলে নাই, চিয়ান ফাংইও বন্ধুর সাথে দেখা হবে এটাও বলে নাই। শুধু দুইটা কথা বলছে, একটা হচ্ছে খান তিয়ানিং, একটা কি মাই ফিয়াও। একটা হলো মাই। হ্যাঁ, আচ্ছা। 我当我朋友多给了我一。13、明天的电影你想不想看？ তাহলে প্রথমে বলছে মিংথিয়ান দ্য তিয়ানিং নি শিয়াং পু শিয়াং তিয়ান ই খান, যে আগামীকালকের মুভিটা তুমি তুমি দেখতে চাও কি দেখতে চাও না? যাবা কিনা? হুম, 我当然想看， সে বলছে ওয়া তাংরেন শিয়াং খান, আমি অফকোর্স দেখতে চাই। 可是票早就卖完了。 খসি ফিয়াও টিকিট যাও চেও মাই ওয়ান। এখানে এই ওয়ান ওয়ার্ডটা মনে রাখবেন। ওয়ান মানে হচ্ছে ফিনিশ, হ্যাঁ, এবং মাই এখানে, যে আমরা যদি থার্ড টোন ইউজ করি, মাই মানে হচ্ছে বাই, এটা হচ্ছে বাই বাই থার্ড টোন। আর যদি ফোর্থ টোন ইউজ করে মাই মানে কি সেল, তাহলে মাই মাই সেল। ওয়ান না মানে কি বিক্রি হয়ে গেছে, মানে সে দেখতে চায় কিন্তু মুভির যে টিকিট সেটা কি সব বিক্রি হয়ে গেছে আর নাই, ঠিক আছে? হুম, 我朋友多给了我一张， অভায়ও তো গেইলা ওয়া ইছাং, যে আমার বন্ধু আমাকে বেশি দিছে একটা। হ্যাঁ, তো অভানীয় আমার বন্ধু তো মানে হচ্ছে বেশি, গেইলা মানে কি দিছে, ও আমাকে ইছাং। এখানে চাং হচ্ছে মেজর অর্ডার, ঠিক আছে? আমরা বলি ইগা। তো টিকিটের ক্ষেত্রে বা যে জিনিসগুলো হচ্ছে বইয়ের ক্ষেত্রে, এর ক্ষেত্রে হচ্ছে ঝাং ইউজ করা হয়। যেমন ছবির ক্ষেত্রে ঝাং ইউজ করা, এই ঝাং চাও পিয়া। ছাং মেজর ওয়ার্ড। হ্যাঁ, ঝাং। আচ্ছা, তাহলে কি বলছে? যে আমার বন্ধু আমাকে একটা বেশি দিছে, ওয়াফাংইও গেইলাওয়া ইছাং। হ্যাঁ, ওয়াফাংইও তো গেইলাওয়া ইছাং। 那到时候一起去吧。 তাহলে হচ্ছে না, তাওশিহ ইচিচুইবা, মানে তাওশিহ মানে কি? মানে যে ওই সময়টা যখন আসবে আর কি, যখন তারা মুভি দেখতে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে কিন্তু বলছে কখন মুভি দেখতে যাবে, মিংথিয়ান, মিংথিয়ান দ্য তিয়ানিং মিশাং পুশিয়াং খান। 真的吗？ তো সে বলছে জানতাম, সত্যি, যে সত্যি তোমাকে মানে তার ফ্রেন্ড বেশি দিছে কিনা টিকিট সেটা। 你不是在开玩笑吧？ তাহলে নিপুষি যাই খাইওয়ান সব আছে, তুমি কি আমার সাথে আবার মজা করতেছো না তো? 怎么会呢？ জানো হয় না মানে কেন আমি তোমার সাথে কেন মজা করবো আর কি, জান মনে হয়। 明晚7点，南门见。 আমরা এখানে মিংথিয়ান ওয়ানশাং, তো এখানে মিং ওয়ান মানে কি? আগামীকালকে রাতে সিতিয়ান 7টার সময় নান, নান মানে হচ্ছে যে সাউথ দক্ষিণ, মেন হচ্ছে যে ডোর বা গেট, যে আগামীকাল রাত 7টায় হচ্ছে কি দক্ষিণে যে গেটে, ওই গেটে হচ্ছে কি সিয়ান দেখা হবে। 明天晚上他们要去干什么？ তাহলে মিংথিয়ান ওয়ানশাং থামেন ইয়াওচি কানশান, তিয়ানি যে তারা কি করতে যাবে? তারা হচ্ছে মুভি এ দেখতে যাবে, বুঝতে পারছেন? হুম, পরেরটা বল।
今天几号？星期六4号。 তাহলে চিনতিয়ান আজকে 7 তারিখ, চিনশিলিও মানে কি?星期六মানে ফ্রাইডে, স্যাটারডে, শনিবার। 星期Saturday, 10 তারিখ। তাহলে 10 এখানে তারিখ। আজকে হতে পারে, 7 তারিখ হতে পারে, অথবা শনিবার হতে পারে, অথবা 10 তারিখ। আচ্ছা,14. 你最近忙吗？哪天有时间？怎么了？又想让我陪你吃饭呀？我的笔记本电脑太旧了，我想买个新的。那17号周六，我和你去看看。男的哪天有时间？ নান্দা নাতিয়ান ইয়োশিচা, ছেলেটার কোন দিন সময় আছে? সি, সি, কিভাবে বুঝলেন সি? ওই লিও বলছে এখানে। ভেরি গুড। এখানেও আপনার সিনোনিম ইউজ করছে, সিংশি লিউ বলা হয়, আবার বলে হ্যাঁ। জৌলিও। বুঝতে পারছেন যে জৌলিও মানে স্যাটারডে, আবার সিংশি লিউ মানেও স্যাটারডে। যেমন হচ্ছে সিংশি উ ফ্রাইডে, আবার চাইতে বলতে পারেন জৌ উ। হ্যাঁ, জৌ মানে উইকেন্ড, আর জো কি সপ্তাহের যে উইকেন্ড, দিনগুলো জো ওগুলো কাউন্ট করা। জো হ্যাঁ, মানে উইকেন্ড। তাহলে সিনোনিম ইউজ করছে এখানে। বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে কিওয়ার্ড ধরতে পারলে আপনার আনসার হবে। পরেরটা পড়েন। এটা হলো হানচেপান না আইচেপান? না, ইয়াও, ইয়াও চাপা, ইয়াও জাপান। এটা হলো ফিয়ানিলা, না কানমাওলা, কানমাওলা, কানমাওলা। তারপরে ইয়াওচু লুইও, তারপর ইয়াওচু, এটা হলো চাবি এটা না হচ্ছে যে লুইও হবে না, ইয়ো ইয়ো মানে কি সুইম, সাঁতার, ইয়ো সুইমিং, হ্যাঁ সুইমিং। ইয়ো ইয়ো। আর এটা হলো ইয়াসিন নাকি ইয়াও চুই ইনহাং। ইনহাং, হ্যাঁ। তাহলে এখানে কি কি অপশন? যে তার হয়তো ওভারটাইম করতে হইতে পারে, ইয়াও চাবান ওয়ার্ক ওভারটাইম। ইয়াওচিয়াপান আবার কানমাওলা তার ঠান্ডা লাগতে পারে। ইয়াও চুই ইয়ো ইয়ং, যে সে হয়তো সাঁতার কাটতে যাইতে চায়, অথবা ইয়াও চুই ইনহাং, সে ব্যাংকে যেতে চায়। ঠিক আছে, আচ্ছা, এখন শোনা যাক যে তার কি নিয়ে কথা বলতেছে।15. 今天我去不了了，我明天晚上去吧。不会又要加班吧？没办法，同事们都在公司忙呢。好的，那就明天晚上。男的今天为什么去不了？ তাহলে নান্দা চিন্তিয়ান ওইশান মা চুই বলিয়া, যে ছেলেটা কেন আজকে যেতে পারবে না? তাহলে কি, যে তার আজকে ওভার টাইম আছে। যে ইয়াও জাপান, যে তার আজকে কি ওভার টাইম করতে হবে। তারপরে কানমাও মানে কি তার ঠান্ডা লাগছে বলছে, বলে নাই। হ্যাঁ, ইয়াও চুই ইয়ো ইয়ং, সে কি সাঁতার কাটতে যাবে এটা বলছে, বলে নাই। এই ইয়াও চুই ইনহাং, সে ব্যাংকে যাবে সেটা বলছে, বলে নাই। বুঝতে পারলেন? তাহলে আপনি যদি অপশনগুলো জাস্ট পড়তে পারেন তাহলে কি খুব ইজি। পরেরটা পড়েন দেখি। হানমানি, হুম, তারপরে হানচিলা, সাংশিলা। সাংশিলা, হুম, তারপরে হলো ওয়াং তাং চুলা। ওয়াং তাই ছিয়ানলা, ওয়াং মানে ভুলে গেছে, চুলা, তাই চাবি নিতে, আনতে ভুলে গেছে। না না, ছিয়ান মানে হচ্ছে মানি, টাকা নিতে ভুলে গেছে। ও চিয়ানলা। তারপরে হলো ছাংশিয়াং ছো, এটা হচ্ছে ইয়াও সানশান, সানশান চি, মানে হচ্ছে শার্ট। শার্ট পরতে ভুলে গেছে নাকি? না, শার্ট ধুইতে সানশান, ভুলে গেছে। যে না, ভুলে যাওয়ার বলে নাই। সানশান সুইয়াও শি, ছাংশিয়াং চু ইয়াও শি, হ্যাঁ, যে ধুইতে তার হবে। শার্টটা ওয়াশ করতে হবে বা ধুইতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি কি অপশন আছে? হ্যান মানি, সে খুবই স্যাটিসফাইড, খুবই সন্তুষ্ট। শাংচিলা হয়তো রাগান্বিত হয়ে গেছে, অথবা ওয়াং তাই ছিয়ানলা, সে টাকা আনতে ভুলে গেছে। ওয়াং মানে ফরগেট, তাই মানে কি ব্রিং,
চেন হচ্ছে মানি। সানশান শুয়াও money, শি যে তার শার্টটা হচ্ছে কি ওয়াশ করা প্রয়োজন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন দেখি যে এখানে কি বলছে। 16. 您的衬衫，对不起，真对不起，没关系，我去洗洗就好了。真对不起，我帮您再买一杯咖啡吧。不用，没事儿。关于男的，下列哪个正确？ আচ্ছা, কোনটা হবে বলেন? এটা তো ডি হবে। ভেরি গুড। তাহলে এখানে শি কথাটা ইউজ করছি। শি মানে কি ওয়াশ হুম। করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার লিসেনিং অনেক ভালো আছে, লিসেনিং অনেক ভালো মার্ক উঠবে। হ্যাঁ, আপনার যদি ধরেন 20টা এখানে লেসন যে ওয়ার্ড বুকে কোশ্চেন আছে এটা সলভ করেন, প্লাস আমি হচ্ছে যে একটু পরে আপনাকে একটা পিডিএফ দেবো, এখানে শুধু ওয়ার্ড, ওই ওয়ার্ডটাই পড়বেন, ঠিক আছে। ওই পিডিএফটা মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ, সব মিনিং দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা শুনি আগে যে কি বলছে এখানে।16. 您的衬衫，对不起， বলছে নিন্দা সানশান তুই বুঝি, মনে হয়তো তার শার্টে হয়তো সে কোনো কিছু ফেলাই দিছে আর কি, ওই জন্য সরি বলতেছে যে আপনার শার্টটা 真对不起， জানতেই বুঝি, মানে আবারও সে সরি বলছে, জানুয়ারি রিয়েলি, আমি রিয়েলি সরি, ঠিক আছে। 没关系， তো ছেলেটা বলছে মেই কনস, ইটস ওকে, 我去洗洗就好了。 ওয়াজ হুই শি শি চিও হাওলা, যে আমি এটা ওয়াশ করে নিলেই যে চিও হাওলা ঠিক হয়ে যাবে। 真对不起， তো মেয়েটা আবারও সরি বলছে যে জানতেই বুঝি, সত্যি কি সরি। 我帮您再买一杯咖啡吧。 তাহলে ওয়াপাং নিন যাই এগেইন মাই মানে কিনে দেয়, ই পে কাপে, পে মানে কি কাপ, যে আমি আবারও আপনাকে 1 কাপ কফি কিনে দিই। আচ্ছা, এখন তাহলে আমরা সিনারিও বুঝতে পারছি যে মেয়েটা হচ্ছে ধাক্কা দিয়ে হয়তো তার শার্টে হচ্ছে কি কফি ফেলাই দিছে, ঠিক আছে, এবং এই জন্য বলছে সরি আমি আপনাকে আবার একটা কফি কিনে দিই, যেহেতু কফিটা সে ফেলাই দিছে, ঠিক আছে। 不用， তো ছেলেটা বলছে পুয়ং দরকার নাই, 没事儿。 মেইশার, মেইশার মানে কি ইটস ওকে। Sure. 关于男的，下列哪个正确？ যে কোয়ানি নান্দা, কোয়ানি মানে অ্যাবাউট, নান্দা যে ছেলেটার সম্পর্কে, যে শিয়ালিয়ে নাগা ঝাংচুয়ে, শিয়ালিয়ে মানে হচ্ছে নিচে আর কি, নিচে যে অপশনটা আছে, যে এই অপশনগুলোর মধ্যে কোনটা ঝাংচুয়ে, ঝাংচুয়ে মানে হচ্ছে রাইট বা অ্যাকুরেট, যে কোনটা সঠিক। তাহলে হ্যানমান ই খুবই সন্তুষ্ট, এখানে তেমন কিছু বলা নাই। সাংসি অ্যাংরি, ছেলেটা রাগান্বিত হয়নি, ঠিক আছে। ওয়াং তাই চিয়ান টাকা নিয়ে কেন কোনো কথা হয়নি, তাহলে কি যে তার শার্টটা শিশি ওয়াশ করার কথা বলছে, তাহলে সানশান শুয়াও শিশি, বুঝতে পারছেন। পরেরটা 17 নম্বর। 还没结婚 হুম, তারপরে হলো ছানচন, আই মে চেহুন, এরপর কি এটা হলো ঝাং ঝুনপেই, ছানচুনপেই结婚 ঝাং মানে ইন প্রসেস চলমান আছে, ঝুনপে মানে কি রেডি রেডি হচ্ছে, চেহুন মানে কি বিবাহ, মানে তার বিবাহের প্রিপারেশন চলতেছে। 结婚3年了， বিবাহের 3 বছর হয়ে গেছে। 结婚没多久， যে চেহুন বেশি মেই হয় তো বেশি। চিও মানে কি বেশি দিন হয়নি। বেশি দিন হয়, গুড। তাহলে চিও মানে হচ্ছে লং, আর মেই যেহেতু করছে মেই তো চিও মানে কি খুব একটা দীর্ঘদিন হয়নি, খুব রিসেন্টলি তাদের বিবাহ হয়েছে। তাহলে একটা হাই মেই চিওন, যে এটা এখনো বিবাহ হয়নি, আরটা কি বিবাহের প্রিপারেশন চলতেছে, আরটা বিবাহের 3 বছর হয়ে গেছে, আর এটা কি খুব একটা দীর্ঘ সময় হয়নি, হয়তো কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে বা 3 দিন আগে হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তিনি হয়তো তার বিবাহ হয়েছে, অথবা হচ্ছে বিবাহের প্রিপারেশন চলতেছে, অথবা হচ্ছে কি অনেকদিন হয়েছে, 3 বছর হয়েছে, অথবা খুব রিসেন্টলি বিবাহ হয়েছে। Okay. 17. 我们3年没见了吧？你过得怎么样？我还是老样子，你呢？我上个月刚结婚，
正准备和我先生一起出去旅游。真的吗？祝你新婚快乐。关于女的，下列哪个正确？ B হুম B বি B না ভি হবে না, বিতে কি বলছে? B না B মানে সিটা হলো তো ছেলে 3 বছর হয়েছে আচ্ছা 3 বছর তাদের নান্দা দেখা হয়নি আর কি, বিবাহের কথা বলেন, বুঝতে ও পারছেন? হুম আচ্ছা আবার শুনি। 关于男的，下列哪个正确？ 17. 我们3年没见了吧？ এখানে বলছে অমেন সানিয়ান মেচিয়ান মেজিয়ান লামা নাকি তাদের 3 বছর দেখা হয়নি, এখানে বলছে বিবাহ হয়েছে, তাহলে এটা তো রাইট না। 你过得 না 怎么样？ নিকোদা জানমেয়ান, নিকোদা জানমেয়ান বলতে তোমার জীবন আচ্ছা দিনকাল কেমন চলতেছে, ঠিক আছে? 我 তো বলছে ও আমি 还是老样子。 হাইসি মানে এখনো লাও ইয়াংজি, লাও মানে ওল্ড, আচ্ছা এখন আগের মতোই আছে। 那就明天晚上。男的今天为什么去不了？ 3年没见了吧？你过得怎么样？ হুম, 我 ও 还是老样子。 হাইসি লাও ইয়াংজি, যে এখনো আগের মতোই আছে। 你呢？ নিনা, যে তোমার কি অবস্থা? তুমি 我上个月刚结婚。 এইখানে অ্যান্সারটা বলছে ও সাংগাইয়ে কাং চেহন, যে আমি গত মাসে মাত্র বিবাহ করছি। কাং এবং হচ্ছে যে এখানে কাংচি মেই তোচিও মানে কি খুব একটা দীর্ঘদিন হয়নি, বেশি দিন দুইটাই কি হয়নি হ্যাঁ সিমিলার জিনিস, ঠিক আছে? 正准备和我先生一起出去旅游。 যে জাং জুনপেই, জুনপেই কথাটা ইউজ করছে কিন্তু মানে বিবাহের কথা বলেন, যে জাং জুনপেই হ ওয়া শিয়ানশান, যে আমার যে হাজবেন্ড তার সাথে ইচি সুসুই লুইও, যে তার সাথে আমরা ভ্রমণে যাব, সেটার কি প্রিপারেশন নিচ্ছি। 真的吗？ জানদামা সত্যি। 祝你新婚快乐。 জুনি শিনকুন খয়লা, যে তোমাদের নতুন হচ্ছে কি ম্যারেজের জন্য তোমাদের কি হচ্ছে কি আমি উইশ করি যে তোমরা সুখে থাকো, এরকম আর কি, ঠিক আছে? ডি 关于女的，下列哪个正确？ তাহলে কোয়ানি নুইদা মেয়েটা সম্পর্কে শিয়ালিয়ে নাগা জাংছে, যে নিচে কোনটা রাইট? তাহলে হাইমেই চেহন, যে মেয়েটা তো বিবাহ করে ফেলছে, সে বলছে যে আমি গত মাসে বিবাহ করছি। অথবা ঝাংজুন পেচেও, যে তার বিবাহের প্রিপারেশন ছিল, তার সাথে বিয়েই করে ফেলছে। 3 বছর হয়নি, 3 বছর কি আপনাকে এই যে ভরকানোর জন্য আর কি, দেখা হয় হুম, নাই যে দেখা হয়নি সেটা বলছে। তাহলে অপশন থাকলে একটাই, যে চেহুন মেই তোচিও, যে বিবাহের খুব একটা দীর্ঘদিন হয়নি, ঠিক আছে? আচ্ছা 18 পরে। হলো তাইফু হা চিজি তারপরে লাওশি হা শৈশাং তারপরে খাজি হা কোরআন তারপরে গাগা হা মে তাহলে পড়ছেন যে জাংফু হওয়া হয় চিজি মানে কি হাজবেন্ড এবং ওয়াইফ, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ লাওশি লাওশি হা হা শৈশাং শেষাং, তারপরে শিজি হা ছি ছি হা খংরেন খরেন, খুরেন কাস্টমার খুরেন না খ, খরেন হ্যাঁ খরেন কাস্টমার, যে ড্রাইভার এবং কি তার প্যাসেঞ্জার বা কাস্টমার। গাগা হ মেমে, মেই মেই যে বড় ভাই এবং কি মেমে ছোট বোন। তাহলে এখানে আবারও সম্পর্কের কথা জিজ্ঞেস করবে, যে তারা দুজন যে কথা বলতেছে, তারা দুজনের মধ্যে সম্পর্ক কি, তাদের দুজনের মধ্যে সম্পর্ক কি, ঠিক আছে?18. 我今天整理房间的时候，找到个好东西。找到什么了？是钱吗？不是，
是我们结婚时的一张照片。是哪张啊？你这么高兴，快拿来我看看。他们是什么关系？ কিভাবে বলেন? বুঝতে কিছু বুঝলাম না। এটা খুবই আরেকবার দেন। ইজি শোনেন। 18。我今天整理房间的时候，找到个好东西。找到什么了？是钱吗？不是，是我们结婚时的一张照片。是哪张啊？你这么高兴，快拿来我看看。他 এ 们是什么关系？ কিভাবে? এ গুড। তাহলে বলছে তাদের বিবাহের একটা ছবি খুঁজে পাইছে। তাহলে বিবাহের ছবি খুঁজে পাইছে মানে কি তারা হাজব্যান্ড এন্ড ওয়াইফ, তাই না? আচ্ছা আবার শোনেন। 18。我今天整理房间的时候，找到个好东西。 তো মেয়েটা বলছে যে অচিন্তিয়ান জাংলি, জাংলি মনে হচ্ছে যে ক্লিন করা। জাংলি ফাংচিয়ান দাসিও, আমি আজকে রুম ক্লিন করার সময় যাওতাও মানে খুঁজে পাইছি। যাওতাও গা হাউতংশি, যে ভালো একটা জিনিস খুঁজে পাইছি। তো ছেলেটা কি জিজ্ঞেস করছে? 找到什么了？ যাওতাও শানমালা, কি খুঁজে পাইছো? 是钱吗？ সি চিয়ানমা, টাকা খুঁজে পাইছো কিনা? 不是， তো মেয়েটা বলছে পুষি, নো। 是我们结婚时的一张照片。 তাহলে সি অমেন চিয়া হন, সিদা ইগা ঝাওপেন, যে আমাদের বিবাহের সময়ের একটা ছবি খুঁজে পাইছি। ই ঝাং ঝাওপেন, এই যে আবারও এখানে ঝাং মেজরিটি ইউজ করা হয়েছে, ঠিক আছে? 是哪张啊？ সি না জাঙা মানে কোনটা পিকচার আর কি, ঠিক আছে? যদি বলতো সি না জাং ঝাওপিয়ান, তাহলে এটা ঠিক আছে, ঝাওপিয়ান কথাটা উল্লেখ করেন। 你这么高兴，快拿来我看看。 যে নিজামা কাউসিং, যে তুমি অনেক খুশি। হয় না লাই ওয়াখান খান, যে তাড়াতাড়ি বের করো বা তাড়াতাড়ি নিয়ে এসো আমি দেখি। দেখি। 他们是什么关系？ যে থামেন সি শানমা কোয়ানসি, যে তাদের সম্পর্ক কি। তাহলে যেহেতু বিবাহের ছবি খুঁজে পাইছি, তাহলে কি তারা হাজবেন্ড এবং ওয়াইফ, ঠিক আছে? হুম, এরপর আসা যাক যে 19 এবং হচ্ছে যে 20 এবং 21 এবং 22। তো এটা পরীক্ষার সময় খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। কারণ এখানে তারা আপনাকে বলে দিবেন আগেই যে এই দুইটা হচ্ছে একসাথে, মানে আপনাকে এখন একটা টেক্সট শোনাবে, এই দুইটার অ্যান্সার একসাথে করতে হবে। যখন রেকর্ডিং শোনাবে তখন তো আপনি পড়ার টাইম পাবেন না, বুঝতে পারছেন? এই জন্য আগেই মাথায় রাখতে হবে যে 19-20 হচ্ছে কি একটা প্যাসেজ থেকে দুইটা অ্যান্সার, তো আচ্ছা। আগেই পড়ে নিতে হবে। যখন রেকর্ডিং শুরু করবে তখন তো বলবে যে 19-20 একসাথে, কিন্তু তখন আর আপনি এই অপশন পড়ার টাইম পাবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে পড়েন দেখি কি বলছে। 健康中爱情一个人没休息，তারপরে হলো ল্যাঙ্গারেন, এটা কি হওয়া হয় নাকি? লিয়াঙ্গারেন শিহ, শিহ মানে কি সুইটেবল বা জি ফিট, হো উপযুক্ত। তাহলে প্রথম নাকি যে কান্তং আবার চলেছে টাচ, কাংটং আইচিং লাভ, ইগারেন মেইস, যে একজন আছে কি যে ইন্টারেস্টিং না বা বোরিং টাইপের আর কি। ইয়েইস মানে ইন্টারেস্টিং আর মেইস মানে ইন্টারেস্টিং না। লিয়াঙ্গারেন হসি, দুইজন হলে কি যে সুইটেবল উপযুক্ত বা ফিট। পরেরটা 20 এর ক্ষেত্রে এটা হলো সিসিন পাইজে, তারপরে হলো পুয়াও শ্যাংশিন জিজি, শ্যাংশিন মানে শাংশিন পিজে, না জিজি নিজের সম্পর্ক, জিজি মানে অনসেলফ, নিজের সম্পর্কে কি বিলিভ রাখা, Believe. বিশ্বাস রাখা। পুয়াও শাংসি, তারপরে হলো যাও দিয়ার হইজা, দিয়ার হইজা, তারপরে তাহলে পুয়ো শাংসি জাউতিয়ার হইচা, তারপরে হুয়াইং হুশিয়াং কোয়াংশিন নাকি? কোয়ানশিন। হুশিয়াং কোয়ানশিন মানে কি যে পারস্পরিক হচ্ছে কি কেয়ার বা সম্পর্ক। হ্যাঁ, কোয়ানশিন, কোয়ানশিন হচ্ছে কেয়ার আর কি, যে পারস্পরিক হচ্ছে কি কেয়ার, মানে কেউ আর কি যে কেয়ার করে সেটা। আচ্ছা, তো 19-20 হচ্ছে একটা টেক্সট থেকে দুইটা অ্যান্সার করতে হবে। তো এটা অনেকেই ভুল করে, কারণ
এই টেক্সটটা শোনার পরে ওই পুরা জিনিসটা মাথায় থাকে না, ঠিক আছে? তো এটা নিয়ে হচ্ছে যে বেশি মানে চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, যদি ভুলও হয় সমস্যা নেই, কারণ বেশিরভাগ মানুষ এখানে ভুল করে, ঠিক আছে? যাদের লিসেনিং খারাপ ওখানে ভুল হয়, ঠিক আছে? তবে ট্রাই করবেন যেন হয়, ঠিক আছে? দাগাই দিবেন যে ভুল হোক আর সঠিক হোক, ঠিক আছে? রাইট হলে তো নাম্বার পাবেন। আচ্ছা, তাহলে আমরা রেকর্ডিং শুনি।第19到20题是根据下面一段话。说到结婚，人们会很自然地想起爱情。爱情是结婚的最重要原因，但是只有爱情是不够的，两个人还应该互相理解、互相关心，只有这样才能很好的生活在一起。19，说话人觉得结婚的最重要原因是什么？ প্রথম কোশ্চেন, B 쇼허렌즈에, হ্যাঁ গুড, যে 쇼허렌즈에다 지혼다 주의종이요 ইউএনসি শিশেনমা, যে যে লোকটা কথা বলতেছে সে মনে করে বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জুই জংইয়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউএনএস most রিজন, যে কারণটা কি? তাহলে বিবাহ, ওই যে শুরুতেই বলছিলাম যে বিবাহ করা বা ওই যে লাভের জন্য, হ্যাঁ, অবশ্যই কি রোমান্টিকতা লাগে বা বিবাহের জন্য হচ্ছে লাভ লাগে। তো আমরা যে টেক্সটটা পড়ি এসএসকে পরে ওখানে বলছে যে এই পুরো লাইনটাই বলছে এখানে, মানে ওখানে টেক্সটের মধ্যে বলছে যে বিবাহের অন্যতম কারণটা হচ্ছে কি লাভ, মানে যদি এই পৃথিবীতে ধরেন লাভ না থাকতো তাহলে মানে পুরুষ এবং মহিলা কখনোই হচ্ছে কি বিবাহ করতো না, ঠিক আছে? যে ভালোবাসার কারণে হচ্ছে কি মানুষ হচ্ছে কি বিবাহ করে। তাহলে এখানে কি যে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ আর কি, একটা বিষয় বা একটা জানা বিষয়, ঠিক আছে? যেটা আপনাকে বইয়ে পড়াইছে সেটাই এখানে আবার জিজ্ঞেস করতেছে আর কি, ঠিক আছে? তাহলে কি ইম্পর্টেন্ট কারণ রিজনটা কি? আইচিং, লাভ। কারণ তখন টাচের তো কোনো কিছুই নেই, হ্যাঁ। এবং টাচ নিয়ে একটা কোশ্চেন আসতে পারে, সেটা কি যখন এই যে মুভি টুভি দেখে তখন এটা চলে আসে অনেক সময়, টাচ করে, ঠিক আছে? এবং ইগারেন মেই ইসি একজন থাকলে হচ্ছে বোরিং, ঠিক আছে? সেটাও বলে নাই। লিয়াঙ্গার এন্ড হসি দুইজন আছে সুইটেবল, এরকম কিছু বলেনি, ঠিক আছে? বা বিবাহের অন্যতম কারণ যে দুইজন উপযুক্ত এটাও বলে নাই, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনটা যা যা যে 20 নম্বর। পরেরটা D 20，夫妻两个人怎样才能很好的在一起生活？ বলছে যে হাজবেন্ড এন্ড ওয়াইফ কি করলে তারা ভালো একটা লাইফ লিড করতে পারে। ফুচি মানে D হাজবেন্ড এন্ড ওয়াইফ, লিয়াঙ্গারেন ঝানইয়াং কিভাবে সাইনাং হ্যান হাওদা যাই ইসি সাংহ। তাহলে কি হবে? D ডি, গুড, যে হুশিয়াং কুয়ানশিন মানে পারস্পরিক কি কেয়ার, একে অপরকে যদি কেয়ার yeah করে। যেমন যে কি বলছে শিয়াংশিন ঝিঝি মানে কি নিজের প্রতি হচ্ছে বিশ্বাস রাখতে হবে, এইরকম কোনো কিছু বলে নাই। পুয়াও শাংচি রাগান্বিত হওয়া যাবে না, এরকমও কিছু বলে নাই। যাও তিয়ার হয়েছে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, এরকম কিছু বলে নাই, ঠিক আছে? বা আমরা যে বইয়ের মধ্যে যে গল্পটা পড়ছি সেখানেও এমন কিছু বলে নাই, ঠিক আছে? আচ্ছা, পরে 21-22। Han Han পায়রা নাকি হ্যান সিরেন, সিরেন মানে কি প্রাকৃতিক। হানচিরেন হানচিরেন তারপরে হান ওয়েদাও তারপরে ওই খাইশে খু যে হ্যান জিরেন, এরপর হ্যান ফুতং, ফুতং মানে জেনারেল সাধারণ বিষয়। পুতং ফুতং, হয়ে খাই ওয়ান শা যে হয়ে খাইওয়ান শিয়া মানে সে মজা করতে পারে। মেইসি মেইসি, ইসি মেইসি মানে ইন্টারেস্টিং, মেইসি মানে কি ইন্টারেস্টিং না। নট ইন্টারেস্ট রাংরান খোয়াইলা তারপরে হলো এটা কি ফিয়ে খংসে থপিয়ে খচি, খচি মানে তাওপিয়ে পোলাইট, খংসে যে সে খচে খুবই পোলাইট, ঠিক আছে? চিও শিরাং ঝান জোশি, জো মানে কি ডু, করাশি মানে কাজ, চো রেনজেন মানে কি সিরিয়া, যে সে যে কোনো কাজ
সিরিয়াসলি করে। 没有快点，没有快点，充电naকি? মেয়ো সুয়েতিয়ান, সুয়েতিয়ান মানে কি শর্ট কামিং, ছয় যে তার হচ্ছে কি short কোনো term। ত্রুটি নাই, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে রেকর্ডিং শুনি।第21到22题是根据下面一段话。每个人都希望自己有幽默感，幽默的人能在很多事情中发现有意思的东西。再普通的小事，经过他们的嘴，都可能变得很有意思，让人笑得肚子疼。一个有幽默感的人，走到哪里都会给别人带去快乐，所以总是受到大家的欢迎。21，幽默的人怎么样？ ইয়োমোদারেন জানমাইয়াং মানে রসাত্মক মানুষরা কিরকম, তাহলে এটাও কি হাসায়। ইউনিভার্সাল ট্রুথ, তাই না, যে তারা হাসাইতে হুম। পারে। গুড।22，人们为什么都喜欢幽默的人？ তাহলে বলছে রেনমেন ওইশানমা তৌশি হানি ইয়োমোদারেন, যে মানুষ কেন ফানি লোকদের পছন্দ করে। তাহলে কেন পছন্দ করে? রাংম্যান কয়লা নাকি? ভেরি গুড। যে রাং রেন যে মানুষদেরকে খয়লা মানে হ্যাপি করে, মানে হাসায়, ঠিক আছে। আচ্ছা, অন্যগুলো দেখি যে ঠিক আছে কিনা। থপিয়ে খচি মানে পোলাইট, যে সে খুবই পোলাইট। যারা রসাত্মক পছন্দ কি পোলাইট হয়? হয় না। জোশি র্যানজেন যে সে কি কোনো কাজ সিরিয়াসলি করে, সে তো একজন মানে রসাত্মক পছন্দ, হাসি তামসা করে বেলায়, তাহলে সে কি কোনো কাজই সিরিয়াসলি করে না। কয়টা মেই ও ছুয়েতিয়ান যে তার শর্ট কামিং নাই, যে ত্রুটি নেই, অবশ্যই তার ত্রুটি আছে, তাই না। তাহলে এ হচ্ছে কি রাইট অ্যান্সার, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে একদিন আমরা বেশি পড়বো না, একদিন হচ্ছে লিসেনিংটা শেষ করব, কারণ লিসেনিং এ সবচেয়ে বেশি মার্ক তোলা যায়, বুঝতে পারছেন। যে যারা চাইনিজ কম পারে তারাও লিসেনিং এ বেশি মার্ক তুলতে পারে, কারণ কি এখানে জাস্ট কিওয়ার্ড ধরলেই হয়ে যায়, বুঝতে পারছেন। হ্যাঁ, আপনার হচ্ছে রিডিং পার্টে আমরা রিডিং পার্ট মানে একটা লেসন হচ্ছে 2 দিনে শেষ করবো, এখানে 20টা লেসন হচ্ছে আপনার 40 দিন লাগবে, ঠিক আছে। তো 40 দিন আপনি ভালোভাবে যদি পড়েন 1 মাস বা 2 মাস মানে একটু কষ্ট করলে পাস করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, রিডিং পার্টে আপনাকে ফোকাস করতে হবে কোথায় কোথায়, যে এইগুলো। এখানে আপনি যদি এই অপশনগুলো ভালোভাবে চিনেন, তাহলে এইগুলো হচ্ছে কি 100-এ 100 পেয়ে যাবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। কারণ হচ্ছে যে অপশন যেখানে ফিট খাবে ওখানে তো আমরা বসাবো, তাই না। আচ্ছা, পরেরটা হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা হচ্ছে কি আপনি যদি শুধু মিনিংটা বুঝেন যে কোনটা অপশন, তাহলে একই, মানে আগেরটা হচ্ছে 1 লাইন করেছিল ছোট, আর এটা হচ্ছে 2 লাইন ডায়লগের মতো করে দিয়েছে। আচ্ছা, এরপরে এই পার্টটা হচ্ছে একটু কঠিন, ঠিক আছে, যেটা একটা রিয়ারেঞ্জের মতো আর কি, এবিসি মিলাইতে হয়, তো এটা ম্যাক্সিমাম মানুষই ভুল করে, ঠিক আছে। তাহলে এটা আমরা হচ্ছে যে কিছু গ্রামার পয়েন্ট শিখবো, যেমন হচ্ছে সুইরেন তানসি, এরকম থাকে আর কি, বা ইংওয়ে সই, এরকম বিভিন্ন টার্ম থাকে আর কি, ঠিক আছে, গ্রামারের টার্ম থাকে, সেটা আমরা একটু ট্রাই করবো। বিসিএ নাকি? হ্যাঁ, যে 31-এর কথা বলতেছেন। ও বিএসসি না, আগেরটা ঠিক আছে। এটা হচ্ছে আগেরটা, নিচেরটা হ নিচটা কি নিচেরটা হলো বলেন। যে বিআরসি বিএসসি। না, প্রথমে থা, এখানে দেখেন আমি যখন এটা পড়াবো তখন বুঝাই দিব যে থা, থা দিয়ে কথা শুরু করছেন, তাহলে থা দিয়ে এখানে কাকে বোঝাচ্ছেন। মানে আপনি কোনো একটা কথা শুরু করলেন যাকে মেনশনই করেন নাই, তাহলে তো হবে না, তাই না। ও বুঝতে পারছেন। বুঝতে পারছেন। তাহলে এ হচ্ছে কি আছে সা, এই সা আছে কি, থা মানে কি থার্ড পারসন, অর্থাৎ ইট বোঝায়। তাহলে যেহেতু চা আছে, তাহলে কি এই থাটা দিয়ে এই চাকে বোঝাচ্ছে, যেহেতু এটা থার্ড পারসন, ঠিক আছে। তাহলে এ আমরা দিতে পারি, এবং আর সি মানে এবং দিয়েও কোনো সেন্টেন্স শুরু করা যায় না, বুঝতে পারছেন। তাহলে কি হবে যে সা পু চিন চিন শি ই জং ইন লিয়াও, যে চা হচ্ছে কি
শুধুমাত্র কি একটা হচ্ছে কি ড্রিঙ্কস না, পুচিন মানে কি নট অনলি। তাহলে এই যে নট অনলি বাট অলসো আমরা একটা স্ট্রাকচার করি, ঠিক আছে, হুম যে পুচিন ইয়ে অথবা আরচিয়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখেন আরচি আছে, তাহলে এরপরে কি হবে, অবশ্যই সি হবে। সি সি হ্যাঁ, বি তাহলে এ, এ এরপরে সি, জি বি এবং আরেকটা অপশন বাকি থাকলো সেটা কি বি। বুঝতে পারলেন? এই জায়গায় প্রচুর ভুল হয়। হ্যাঁ। তো এরকম আমরা কিছু টেকনিক ফলো করব যেটা দিয়ে হবে, আর দুই একটা যদি ভুল হয় তাহলে কোনো সমস্যা নেই, কারণ এটা ম্যাক্সিমাম মানুষই ভুল করে। তো আপনার যে 100 হইতে হবে এমন কোনো বিষয় না। আচ্ছা, এরপর আসা যাক যে প্যাসেজ। তো প্যাসেজে আপনার একটু কষ্ট হবে, যে আপনি যদি ক্যারেক্টার চিনেন তাহলে এগুলো হচ্ছে আপনি 100 পাবেন। শুধু ক্যারেক্টার যদি চিনে মানে পুরো প্যাসেজটা যদি বুঝতে এখানে পারেন। প্রায় আনসার পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এবং এখানেও কিছু মানে আমরা কিওয়ার্ড ধরার চেষ্টা করব, ঠিক আছে। এটা আমরা পরে করবো, অর্থাৎ লিসেনিং আমরা একদিন শেষ করবো, আর একদিন হচ্ছে কি রিডিং আর রাইটিংটা শেষ করবো। রিডিংটা আর রাইটিং হচ্ছে খুবই ছোট, ঠিক আছে। তাহলে রাইটিং এ আপনার দুইটা পিকচার থাকবে, একটা সেন্টেন্স বানাইতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে আপনার রিয়ারেঞ্জ থাকবে কয়েকটা, ঠিক আছে, যে সেন্টেন্স গুলো মিলাইতে হবে। তাহলে আপনার হচ্ছে যে লিসেনিং এ যদি আপনি ধরেন সাপোজ 90 পাইলেন, আপনার হচ্ছে 10 মার্ক বাদ দিলাম 100-র মধ্যে। তারপর আপনি যদি রাইটিং যদি ভালো করেন, রাইটিং হচ্ছে কি আপনার এই এখানে যে রিয়ারেন্স গুলো আছে এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। যতগুলো কোশ্চেন সলভ করবেন সবগুলো ভালোভাবে পড়বেন, তাহলে আপনার সেন্টেন্স প্যাটার্নটা বুঝবেন যে কিভাবে এখানে মেক করতেছে সেন্টেন্সটা, মানে কিভাবে সাজাচ্ছে, ঠিক আছে। একদম ঠোঁটস্থের মতো করে ফেলতে হবে, মানে বুঝে বুঝে আর কি, ঠিক আছে। না বুঝে মুখস্থ করে কোনো লাভ নাই। আচ্ছা, এবং ক্যারেক্টার চিনতে হবে আর কি। তাহলে এখানেও যদি আপনি ধরেন 90 পেয়ে যান, ঠিক আছে, তাহলে দুইটাই কত হয় 180। তাহলে 180-তে আপনার পাস হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। আপনার রিডিং পার্টটা আপনার বোনাস পয়েন্ট, ঠিক আছে। রিডিং পার্টের মধ্যে আপনার এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবশ্যই কারেক্ট করতে হবে, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে এই দুইটা অবশ্যই কারেক্ট করতে হবে, ঠিক আছে। কারণ এই দুইটা খুবই ইজি, পরীক্ষার মধ্যেও খুব ইজি দেয়, ঠিক আছে, কঠিন কিছু দিবে না। আপনি ক্যারেক্টার চিনলে অবশ্যই বুঝাইতে বসাইতে পারবেন, ঠিক আছে। এবং এইটার মধ্যে ধরেন আপনার এই যে গ্রামার পার্টটা শর্ট টেকনিক ফলো করলে এখানেও দুই একটা হয়ে গেল। তারপর এটা আপনি ধরেন আপনার জন্য রেখে দিলেন। আপনি এখানেও যদি শুধু কিওয়ার্ড ধরেও যদি কয়েকটা দাগাই দিতে পারেন তাহলে ইনশাল্লাহ পাস হয়ে যাবে। বুঝতে পারেন? বুঝছেন কি? তাহলে আপনার কাজ কি থাকবে একদম, যে আহ, এখানে ওয়ার্ডগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো হচ্ছে খুব ভালোভাবে পড়বেন, ঠিক আছে। এবং বিশেষ করে হচ্ছে যে এই যে এখানে লিসেনিং পার্টে যে এসে অপশন গুলো দিয়েছে, প্রত্যেকটা অপশনের যে ওয়ার্ড গুলো আছে এগুলো সবগুলো একদম ঠোঁটস্থ করে ফেলবেন, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে চিনতে হবে, এগুলো সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আপনার আমি একটা হচ্ছে যে আপনাকে পিডিএফ দিব, সেটা হচ্ছে পড়বেন, মানে ওয়ার্ড পড়ার জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আপনাকে যে ওয়ার্ড পড়তে বলছি, ওয়ার্ড পড়ার জন্য আপনি শুধু এই পিডিএফটা পড়বেন। এখানে আপনার সবগুলো ওয়ার্ড দেওয়া আছে, বুঝতে পারছেন? আচ্ছা তো এইখানে আপনার হচ্ছে যে এই যে এখানে যে পাশে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ম্যাক্সিমাম এই ওয়ার্ডগুলো আপনি চিনেন না, বুঝতে পারছেন? যে পাশে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো কি আপনি চিনেন না। দেখেন, আপনি দেখবেন যে এগুলো ওয়ার্ডই ম্যাক্সিমাম আপনি চিনেন না, বুঝতে পারছেন? তো এই ওয়ার্ডগুলো আপনি একদম ঠোঁটস্থ করে ফেলুন, ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। দেখবেন যে এগুলোই ম্যাক্সিমাম চিনেন না, এবং এগুলো সবগুলো ম্যাক্সিমাম গুলো এসএসকে 4 ওয়ার্ড বা অন্যান্য 3 ওয়ার্ডও আছে যেগুলো হচ্ছে হার্ড আর কি, কঠিন, ঠিক আছে, সেগুলাই দেওয়া আছে। প্লাস ধরেন এই যে মানে প্যাসেজের মধ্যে বা এই অপশনগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো আপনি চিনেন না সেগুলো এখানে দেওয়া আছে। তাহলে আপনার পড়াটা কি সহজ হয়ে গেল, ঠিক আছে, ইজিলি পড়তে পারবেন, ঠিক আছে। এবং এই যে, তো এটাতে এরকম ভাবে ছিল। আর পরেরটা আর কি, যে এখানে আপনার যে বইয়ের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে না সেগুলো এখানে প্রথমে লিস্ট করা আছে, ঠিক আছে। যে ধরেন এটা কি লেসন 2, ঠিক আছে লেসন 2 এর 30টা ওয়ার্ড আছে, 30টা ওয়ার্ডই এখানে লিস্ট করা আছে সুন্দরভাবে। মানে যে লেসন 2 তে যতগুলো হচ্ছে যে ওয়ার্ড আছে, হ্যাঁ, টেক্সটের সেই ওয়ার্ডগুলো এখানে লিস্ট করা আছে। তাহলে এগুলো পড়বেন। আবার নিচে হচ্ছে এই কোশ্চেনের যে ওয়ার্ডগুলো কঠিন সেগুলো এখানে আলাদা করে কি দেওয়া আছে, বুঝতে পারছেন?
তাহলে হুম আপনাকে হচ্ছে আমি এরকম 20 দিনে হচ্ছে কি 20টা হচ্ছে কি দিব, পিডিএফ দিব, ঠিক আছে? অর্থাৎ আমরা এই হুম ওয়ার্কবুকে 20টা লেসন আছে, 20টা লেসন সলভ করব এবং আছে প্রতিদিন আপনাকে এই ওয়ার্কবুকগুলো পাঠাবো। তো সেটা হচ্ছে একদম ঠোঁটস্থ করে ফেলুন, যেগুলো ওয়ার্ড যেমন আছে এই যে পুচিন চিন ইউজ করা হয়েছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, ইনলিয়া ড্রিঙ্কস, এই যে এখানে বুঝতে পারছেন বিষয়টা? এই যে দেখুন এখানে পুচিন চিন, আপনি হয়তো একা একা চেনেন না, এটা এখানে দেওয়া আছে সুন্দর করে, ঠিক আছে? ইনলিয়া ড্রিঙ্কস চিনেন না, ঠিক আছে? সেটা এখানে দেওয়া আছে, হুম বুঝতে পারছেন? যেমন ওয়েন হওয়া কালচার, হয়তো এটা না চিনতে পারেন বা চিনতেও পারেন। হ্যাঁ, লিশি, ঠিক আছে, হিস্টোরি। তারপরে এই যে এখানে ইনশিয়াং হয়তো চিনতে পারেন বা নাও চিনতে পারেন, আচ্ছা তখন এটা দেওয়া আছে। শান ডিপ, ডিপ্রেশন ঠিক আছে? তাহলে আপনার যখন এই মানে আপনার এই এতক্ষণ আমি যেটা পড়াইলাম, আমি এটাও ওয়ার্কবুকেরই ওই পেজটা, মানে এইটাই, বুঝতে পারছেন কি? বুঝতে পারছি যে এইটা, কিন্তু এইটা দিকে আমি পড়াবো না, আমি যখন আপনাকে পড়াবো তখন এইটা থেকে পড়াবো, যেহেতু আমি এটা পরীক্ষার মতো হ্যাঁ নিচ্ছি ঠিক আছে আপনাকে, ঠিক আছে? আর এটা আপনার বাসায় হুম, হোমওয়ার্ক থাকবে, বুঝতে পারছেন? তাহলে এই কোশ্চেনটা হচ্ছে আপনি বারবার সলভ করবেন এবং আমি হচ্ছে ক্লাস রেকর্ড দিয়ে দিব। ক্লাস রেকর্ডটা হচ্ছে বারবার শুনবেন এবং সলভ করবেন, মানে এটাই ধরেন আপনার রেকর্ড হয়ে আসছে, এখানে রেকর্ডিং সবই আছে, তাই না? তাহলে আপনি এভাবে হুম, শুনবেন। আবার আমি তো মাঝে মাঝে এক্সপ্লেন করে দিয়েছি, যে কোশ্চেনটা কঠিন ছিল ওটা এক্সপ্লেন করে দিয়েছি, তখন ওটা হ্যাঁ আবার হ্যাঁ দেখবেন যে কেন হইলো বা কেন হইলো না, ঠিক আছে? তাহলে এইভাবে 20টা দিন বা 1 মাস আছে, যদি একটু কষ্ট করেন তাহলে পাস করে ফেলবেন। ইনশাল্লাহ হয়ে যাবে ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আচ্ছা ওগুলো একটু পাঠিয়ে দেন ভাই আচ্ছা আমি পাঠাই দিচ্ছি।